হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার মৌনী অমাবস্যার দিন বাড়ির এই জায়গাতে জ্বালিয়ে দিন এই একটি প্রদীপ। এতে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই প্রদীপটি বাড়ির কোন জায়গাতে জ্বালাতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী বুধবার পড়েছে মৌনী অমাবস্যা। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ কৃষ্ণপক্ষের শেষ তারিখকে বলা হয়েছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি বুধবার পড়েছে। বন্ধুরা, এছাড়াও এই অমাবস্যাতে কিছু নিয়ম রয়েছে। যেমন বলা হয়েছে এই অমাবস্যাতে পবিত্র নদীতে স্নান করা এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান এবং দান করা অত্যন্তই শুভ। শুধু তাই নয়, মৌনী অমাবস্যায় পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। বৈদিক ক্যালেন্ডার অনুসারে মাঘ কৃষ্ণ অমাবস্যার তিথি শুরু হবে 28শে জানুয়ারি 2025 তারিখে সন্ধ্যা 7:35। অন্যদিকে এই তিথিটি 29শে জানুয়ারি 2025 তারিখে সন্ধ্যা 6:05 এই অমাবস্যা শেষ হবে। এছাড়াও এই দিনের ব্রহ্ম মুহূর্তে হবে ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত। বন্ধুরা, বলা হয়েছে এই মৌনী অমাবস্যার দিন বাড়ির এই জায়গাতে প্রদীপ যদি জ্বালাতে পারেন অবশ্যই সংসারের উন্নতি হবে। তার জন্য আপনাদের ঠিক আগামী বুধবার সন্ধ্যাবেলাতে ভালো করে শুদ্ধ হতে হবে। তার মানে হলো বন্ধুরা, হাত মুখ ধুয়ে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হতে হবে। এরপর একটি পরিষ্কার পোশাক পরে যেতে হবে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়ে যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে পুজো দেন, ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন। কিন্তু এই অমাবস্যার সন্ধ্যাবেলার পূজা একটু অন্যরকমভাবে করতে হবে। বিশেষভাবে ভোগ নিবেদন করতে হবে। ঠিক তার সাথে সকল দেবদেবী সহ মা কালীকে খুবই ভক্তি সহকারে আরতি করতে হবে এবং ধূপ প্রদীপ জেলে ধুনো জেলে সকল দেবদেবীকে আরতি করে নেবেন। বন্ধুরা, আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি মাটির প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন, এই কাজের জন্য মাটির প্রদীপ লাগবে। যদি আপনারা পারেন ঠিক আগের দিন একটি মাটির প্রদীপ তৈরি করতে পারেন এবং বন্ধুরা সেই প্রদীপটিকে ঠিক আগের দিন ভালো করে রোদে শুকিয়ে নেবেন এবং আগামী বুধবার সন্ধ্যাবেলাতে সেই প্রদীপটি আনবেন এবং প্রদীপের গায়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে গোলা সিঁদুর থাকে, সেই সিঁদুর নিয়ে প্রদীপের গায়ে একটু স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। এরপর সেই প্রদীপে একেবারেই পরিপূর্ণ করে ঘি দেবেন। সব বাড়ির ঠাকুর ঘরে এই ঘি থাকে, সেখান থেকে আপনারা ঘি নিয়ে প্রদীপটিকে পরিপূর্ণ করবেন। এরপর আপনারা সেই প্রদীপে তুলো দিয়ে অবশ্যই জ্বালাবেন। জ্বালানোর পরে প্রথমেই সেই প্রদীপটিকে নিয়ে মা কালীকে খুবই ভক্তি সহকারে আরতি করবেন। মা কালীর চরণে 3 বার ঘোরাবেন। ঘোরানোর সময় বলবেন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, তুমি সবার মঙ্গল করো, এই কথাটি বলে ঘোরাবেন। যখনই ঘোরানো হয়ে যাবে সেই প্রদীপটি কিছুক্ষণের জন্য মায়ের চরণস্থলে রেখে দেবেন। এরপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে মৌনী অমাবস্যার সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন, যাতে সকল ভোগ যেন দেবতারা গ্রহণ করতে পারে।
সকল ভোগ যাতে গ্রহণ করে নেয় খুব তাড়াতাড়ি। এরপর ঠাকুর ঘরে আপনারা কিছুক্ষণ পর আবার আসবেন। তারপরে যে ভোগ দিয়েছেন সকল ভোগ অবশ্যই তুলে নেবেন। এরপর আপনারা সেই জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন। এরপর বন্ধুরা মা কালীর সামনে বসবেন এবং হাত জড়ো করে আরও একবার ভক্তি সহকারে প্রণাম করবেন। তারপর আপনাদের বাড়িতে সকল সমস্যা জানাবেন। যে সমস্যা চলছে সেই সমস্যা অবশ্যই জানাবেন। জানানো হয়ে যাবার পর সেই প্রদীপটি হাতে করে তুলে নেবেন এবং তারপর প্রদীপটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজাতে। বন্ধুরা এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে, সেই কারণে অবশ্যই সদর দরজাতে যাবেন। এরপর সদর দরজার সামনে দাঁড়িয়ে একেবারে পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু প্রদীপটিকে 3 বার ঘোরাবেন। 3 বার ঘোরানোর সময় মা কালীর নাম 3 বার বলবেন এবং তারপর ভক্তি সহকারে ঘোরাবেন। এই কাজটি যখন করবেন দেখে নেবেন যাতে কেউ আপনার দিকে না দেখে। তার কারণ হলো বন্ধুরা, অনেকেই আছেন যারা হয়তো আপনাদের বাড়ির ক্ষতি চাইছে। আপনি যদি এই কাজটি করেন তারা জেনে যাবে, তার ফলে তারা কিন্তু আরও অন্য কোনো ক্ষতির জন্য তৈরি হবে। সেই কারণে একেবারেই কাউকে দেখাবেন না বা জানাবেন না, অবশ্যই একা এবং গোপনে করবেন। যখনই 3 বার ঘোরানো হয়ে যাবে তারপর আপনারা সেই প্রদীপটিকে নিয়ে একটি পাত্রর উপরে বসাবেন, ঠিক পূর্ব দিকে মুখ করে। একেবারেই পূর্ব দিকে মুখ করে একেবারেই পূর্ব কোণে বসাতে হবে। প্রদীপটি কিন্তু মাটির উপরে বসাবেন না, অবশ্যই একটি পাত্রর উপরেই বসাবেন। প্রদীপে আরও একবার ভালো করে ঘি দিয়ে পরিপূর্ণ করে দেবেন যাতে সেই প্রদীপটি সারা রাত যেন জ্বলে, কোনোভাবেই যেন নিভে না যায়। এবং এমন জায়গাতে রাখতে হবে যাতে কারোর পা লেগে পড়ে না যায় বা এমনিভাবেও পড়ে না যায়, সারা রাত যেন জ্বলে তেমনভাবেই রাখতে হবে। যদি ঘি একান্তই দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা তিলের তেল অবশ্যই দিতে পারেন। এই কাজের জন্য তিলের তেল অত্যন্তই ভালো, সেই কারণে আপনারা বাজার থেকে গিয়ে যে কোনো দোকান থেকে এই তিলের তেল কিনে নিয়ে আসবেন। এরপর প্রদীপে পরিপূর্ণ করে দিয়ে আপনারা সারা রাত জ্বালাতে পারেন। অনেকের বাড়িতে হয়তো মাটির প্রদীপ নেই, সেক্ষেত্রে ভাবছেন কি দিয়ে করবেন। সে জায়গাতে বলে দিই বন্ধুরা, আপনাদের কাছে যদি মাটির প্রদীপ একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতে যে ধরনের প্রদীপ রয়েছে সেই প্রদীপ নিয়ে এই কাজ করতে পারেন। কিন্তু এই কাজের জন্য মাটির প্রদীপ অত্যন্তই শুভ। যদি পারেন অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন। তারপরে আপনারা কিন্তু সেই প্রদীপটিকে জ্বালিয়ে রেখে বাড়িতে চলে আসবেন। এরপর ভালো করে আপনারা হাত মুখ ধুয়ে নেবেন। এই কাজটি অবশ্যই মনে বিশ্বাস রাখবেন, তারপরে করবেন। বন্ধুরা এই কাজটি করার জন্য কোনো রকম অবিশ্বাস করলে একেবারেই হবে না, কাজটি কোনো ফল পাবেন না। এই কাজটিতে অবশ্যই মনে বিশ্বাস রেখে করতে হবে এবং মনে যদি সংকোচ থাকে এই কাজের কোনো ফল পাবেন না। মা কালীর উপর বিশ্বাস রাখবেন, তারপরেই এই কাজটি করবেন। এছাড়াও এই মৌনী অমাবস্যার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না, কারণ যে কোনো শুভ দিন বা যে কোনো অমাবস্যাতে নিরামিষ খাবার খাওয়া অত্যন্তই ভালো। এছাড়াও আপনারা বাইরে থেকে কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। যতটা পারবেন এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন।
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই একবার মা কালীর নাম কমেন্টে লিখে যাবেন।